প্রিয় ভাই বোনেরা, এই এলাকার আনারস, প্রচুর আনারস হয় এই এলাকায়। এই আনারসকে কিভাবে আমরা বিভিন্ন বিভিন্ন জুস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের রূপান্তর করে আমরা কিভাবে বিদেশে রপ্তানি করতে পারি সেই বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। প্রিয় ভাই বোনেরা, নতুন করে এই অঞ্চলের একটি ফসল উৎপাদিত হওয়া শুরু করেছে, অর্থাৎ সম্ভাবনা দেখা দিয়েছে। কি সেটি পাট শিল্প। পাট শিল্পের এখানে নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে। এই পাট শিল্পকে ঘিরে আমরা এখানে অনেক ধরনের মিল কারখানা তৈরি করতে পারবো, যেগুলোর মাধ্যমে আমরা বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দরকার শুধু আমাদের পরিকল্পনা, দরকার শুধু সঠিক মানুষকে সঠিক জায়গায় নিয়োগ প্রদান করা। প্রিয় ভাই বোনেরা, কাজে আমরা যদি সকলে মিলে কাজ করি, সকলে মিলে যদি পরিকল্পনা করি, ইনশাআল্লাহ তাহলে অবশ্যই শুধু টাঙ্গাইল নয়, আমাদের সারা বাংলাদেশে আমরা আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হব। কিন্তু এই পরিবর্তন যদি আনতে হয় তাহলে অবশ্যই এই দেশের মালিক কারা এই দেশে বলতো? জনগণ। আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, এই দেশের জনগণ আপনারা যদি বিএনপিকে সামনে এগিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ বিএনপি ধীরে ধীরে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব। কাজে আজ আমাদের সামনে সময় এসেছে, আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা অত্যাচার নির্যাতন শুরু করেছি, আমরা তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই বাংলাদেশের মানুষ। কাজে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে অবশ্যই এই দেশে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, এবং এই পরিশ্রম করতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে। তাহলে একমাত্র আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে, দেশের ভাগ্যের পরিবর্তনের সাথে সাথে। প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি নিজেরাও কতবারই কোনো না কোনো ভাবে বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড গঠিত হয়েছে। আপনাদের এলাকার হাসপাতালগুলোতে কাজ করেছিল, আপনাদের স্কুল কলেজগুলোকে মেরামত করা হয়েছিল, নতুন স্কুল কলেজ হয়েছিল, গ্রামে গঞ্জে রাস্তাঘাট করা হয়েছিল। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদের যদি সেই রাজনীতির ধারা আবার চালু করতে হয়, একই সাথে যদি নতুন পরিকল্পনার মাধ্যমে এলাকার এবং এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আমরা কিন্তু আমাদের পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরেছি। আপনাদের কিন্তু তাহলে একই রকমের পরিকল্পনা গ্রহণ করতে হবে।